তোমরা কি জানো আমাদের গড অফ সিনোবি হাসিরামা সেনজু যাকে মাদারা আর কুরামা মিলেও হারাতে পারেনি, তাহলে সে কিভাবে মারা গেছে? আর শুধু হাসিরামা নয়, নারুটো সিরিজের অনেক মিস্টিরিয়াস ডেথ এর ব্যাপারে কথা বলবো, যে তারা কিভাবে মারা গেছে। সো ফার্স্ট অফ অল, নেজি হিউগা। সে মারা গেছিল ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় টেন টেলের অ্যাটাকের কারণে। নারুটো আর হিনাতাকে বাঁচাতে গিয়ে মারা যায়। নেক্সট কুরামা মারা যায় বরুটো সিরিজের নারুটো ভার্সেস ইসিকি ফাইটে ব্যারিয়ার মুড ইউজ করার সময়। নেক্সট আসুমা সাটোবি, সে মারা যায় হিরানের সাথে ফাইট করার সময়। আর অন্যদিকে হিরান হলো ইমর্টাল, মানে সে অমর, সে কখনো মারা যাবে না। তবে সে শিকামারুর সাথে ফাইটের সময় জিন্দা দাফন হয়ে যায়, আর এরপর থেকে তাকে নারুটো সিরিজে কখনো দেখা যায়নি। আর আমরা তার এটা মৃত্যু হিসাবে ধরলেও ধরতে পারি। তবে আমার মতে নারুটো সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট রিভেঞ্জ এটা। এরপর কাকুজো, যে কিনা হাসিরামার সময় থেকে বেঁচে আছে, সে টিম কাকাসির সাথে ফাইট করতে গিয়ে কাকাসির কাছে লাইটনিং ব্লেড খাওয়ার কারণে এন্ড নারুটোর কাছে রাসিন সুরিকেন খাওয়ার কারণে মারা যায়। অন্যদিকে মাইট গাই, অর্থাৎ মাইট গায়ের বাবা, নারুটো সিরিজের অনেক আন্ডাররেটেড একটা ক্যারেক্টার মাইট গাই। সে মারা যায় 7 শর্টস ম্যানের 7 জনের সাথে ফাইট করতে গিয়ে। সে তাদের 7 জনের মধ্যে 4 জনকে মেরে দেয়। পরে সে বাকি 3 জনের কাছে মারা যায়। আর এমনিতেও তাকে মরতে হতো, কারণ সে 8 ইনার গেট ইউজ করেছিল। জুইজোকে মারে 3 টেল জিনজুরিগি, অর্থাৎ ফোর্থ মিজুগাগে ইয়াগুরা। অন্যদিকে কিসামে, আকাতসুকি সবচেয়ে লয়াল ব্যক্তি, সে মাইট গায়ের সাথে ফাইট করতে গিয়ে নিজের সামান করা সার্কের কাছে সুসাইড করে মারা যায়। মানে সে মারা যাবে কিন্তু কোনো তথ্য লিক হতে দিবে না। এই জন্যই তাকে আকাতসুকি সবচেয়ে লয়াল ব্যক্তি বলি। এরপর জাবুজা এন্ড হাকু, তারা 2 জন মারা যায় কাকাসির হাতে। এরপর ফোর্থ কাজেকাগে, অর্থাৎ গারার বাবা রাসা, সে চুনিন এক্সামের সময় ওরোচিমারুর হাতে মারা যায়। নেক্সট থার্ড কাজেকাগে মারে আমাদের পাপেট মাস্টার সাসুরি, আর সাসুরিকে মারে সাকুরা। এরপরে গারা। পুরো আকাতসুকির মেম্বার মিলে গারার শরীর থেকে অন্টেল আলাদা করার সময় গারা মারা যায়। তবে গারাকে রিভাইভ করে লেডি চিও নিজেই মারা যায়। এরপর সেকেন্ড সুচিকাগে এন্ড সেকেন্ড মিজুকাগে, এরা 2 জন নিজেদের মধ্যে ফাইট করতে গিয়ে 2 জনেই মারা যায়। নেক্সট থার্ড রাইকাগে এতটাই শক্তিশালী ছিল যে তাকে মারতে 10,000 সিনোবির প্রয়োজন হয়েছিল। নেক্সট আমাদের ব্রোকেন হিরো ওবিতো উচিহা। সে কাগুইয়ার অ্যাটাকের সময় নারুটোকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। এরপর রিন তার ভিলেজকে বাঁচানোর জন্য সে নিজে কাকাসি চিদরির সামনে চলে আসে এবং সে মারা যায়। নেক্সট দেইদারা, আর্টিজান এক্সপ্লোশন। দেইদারা সাসকের সাথে ফাইট করার সময় নিজেকে এক্সপ্লোড করে মারা যায়। এরপর সাকুমো নিজেই সুসাইড করে মারা যায়। এরপর ইয়াহিকোকে মারে হানজো, আর এই হানজোকে মারে নাগাটো, অর্থাৎ পেইন। নেক্সটে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো ভাই, মানুষ মাত্রই ভুল, আর আমিও একজন মানুষ। এই জন্য ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভালোভাবে কমেন্টে লিখে পাঠাও, অথবা সেটাকে ইগনোর করো, কিন্তু কমেন্টে এসে গালাগালি অথবা খারাপ কমেন্ট করিও না। শিসুই উচিহা। অনেকে মনে করে শিসুই উচিহা সুসাইড করেছে, কিন্তু সেটা না, কারণ শিসুইকে মারা হয়েছিল ডাঞ্জোর অর্ডারে। আনবু ব্ল্যাকের একজন মেম্বার তাকে মেরেছে, আর সেই মেম্বারটি আবুরামে ক্ল্যানের ছিল। সে শিসুইকে মারার জন্য তার ইনসেক্ট পয়জন ইউজ করেছিল, যেটা শরীরে একবার ইনজেক্ট হয়ে গেলে সেটা থেকে বাঁচা প্রায় অসম্ভব। আর শিসুই এ কথাটা জানতো। এই জন্য শিসুই ডিসাইড করে সে ইতাচির সামনে মরবে, যেটার কারণে ইতাচির সারিঙ্গান যেন মানগেকিউ সারিঙ্গান ইভলভ হয়ে যায়। মূলত এই কারণে শিসুই সুসাইড করে। নেক্সট উচিহা ক্ল্যান। পুরো উচিহা ক্ল্যানকে মারে ইতাচি উচিহা। এরপরে মাদারা উচিহার ভাই ইজুনা উচিহা। ইজুনাকে মেরেছে তোবিরামা সেনজু, আর তোবিরামাকে মেরেছিল কেনকাকু আর গেনকাকু। এরপর হাসিরামা আর তোবিরামার ভাই ইতামা সেনজু, তাকে উচিহা ক্ল্যানের কয়েকজন মিলে খুব ব্রুটালি ভাবে মেরেছিল। এই জন্যই তোবিরামা উচিহাদের এত হেট করে। নাওয়াকি, সে একটা বিস্ফোরণের কারণে মারা যায়। এরপর সুনাদের অ্যানাদার লাভ ডানকাটো। সে কিভাবে মারা গেছিল আমি ভালোভাবে বলতে পারছি না, তোমরা জেনে থাকলে কমেন্টে লিখে পাঠাও। এরপর টেন্টেল, সে নেজি, ইনোইচি, শিকাকুর মতো আরো অনেক সিনোবিদের মেরেছিল। এরপর আমাদের ফোর্থ হুকাগে মিনাতো নামিকাজে। মিনাটোকে মারতে ওবিতো, কুরামা এন্ড গড অফ ডেথের প্রয়োজন হয়েছিল, আর কুসিনাকে মারতে ওবিতো এন্ড কুরামার প্রয়োজন হয়েছিল। কাকুজো এন্ড হিরান, এরা 2 জন মিলে 7 টেল আর 2 টেল জিনজুরিকে মেরেছিল। এরপর হিরুজেন সারুটোবি। হিরুজেন মারা যায় ওরোচিমারু এন্ড রিভার সিলের কারণে। নেক্সট ওরোচিমারু সাসকে মেরেছিল, তবে ওরোচিমারু ইমর্টাল হওয়ার কারণে সে যতবার মারা যাক না কেন সে তার কার্স্ট মার্কের জন্য আবার রিভাইভ হয়ে যায়। কিসামে তার নিজের টিমমেট ফুকুকিকে মেরেছিল। এর সাথে কিসামে 4 টেল জিনজুরিকিকেও মেরেছিল। এরপর কোনানকে মেরেছিল ওবিতো। এরপর মাস্টার জিরায়াকে তার নিজের স্টুডেন্ট পেন, অর্থাৎ নাগাটো মারে। নাগাটো জিরায়া বাদে 6 টেল জিনজুরিকি কুরাকাটাকেও মেরেছিল। তাছাড়াও সে সিজুইনে, ফুকাসাকু, কাকাসি সহ আরো অনেক সিনোবিদের মেরে ফেলেছিল। তবে পরে সে তার ভুল বুঝতে পেরে সবাইকে তার রিনে রিভার্স জুৎসু ইউজ করে সবাইকে রিভাইভ করে সে নিজেই মারা যায়। এরপর যার নাম বলবো তাকে শুধু আমি না, পুরো নারুটো ফ্যানরা তার মৃত্যুতে অনেক খুশি হয়েছিল, আর তার নাম হলো ডানজোকে সাসকে একেবারে কুত্তা মারা করে মারে। নেক্সট মাদারা মূলত 2 বার মারা গিয়েছিল। প্রথমত সে মারা গিয়েছিল তার ওল্ড এজের কারণে, আর দ্বিতীয়ত সে ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় ব্ল্যাক জেটসু তার পিছন মেরে দেয়। সরি
সরি আই মিনস তাকে পিছন থেকে মেরে দেয়। আর তার পিছন ছিল তার সবচেয়ে বড় উইকনেস, হাসিরামা সেনজু। এটা তো আমরা সবাই জানি, হাসিরামার সময়ে হাসিরামাকে হারানো কারোর পক্ষে সম্ভব না, যে কিনা এতটাই পাওয়ারফুল ছিল যে মাদারা আর নাইন্ডেলকে একাই হারাইছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের এটা বলা হয়নি যে হাসিরামাকে কে মেরেছে এন্ড তার মৃত্যু কিভাবে হয়েছে, যেটার উপর মানুষ আলাদা আলাদা থিওরি বানিয়েছে। আজকে আমরা তার মৃত্যুর আসল কারণ জানবো। কিছু থিওরি অনুযায়ী হাসিরামাকে কাকুজো মেরেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে হাসিরামাকে মারার জন্য কাকুজোকে তার ভিলেজ থেকে অর্ডার দিয়েছিল, কিন্তু তুমি একবার ভেবে দেখো হাসিরামাকে মাদারা আর কুরামা মিলেও মারতে পারেনি, তাহলে সে কিভাবে মারবে? আর আরো একটা থিওরি অনুযায়ী হাসিরামার ন্যাচারাল ডেথ হয়েছিল, মানে সে তার ওল্ড এজের কারণে মারা গেছিল, যেটা দেখতে গেলে একেবারে ভুল। কারণ অরুচিমারু যখন সব হুকাগেদের সামান করছিল তখন হাসিরামাকে অনেকটা ইয়াং দেখাচ্ছিল। এটার মাধ্যমে এটা জানতে পারি সে তার ওল্ড এজের কারণে মারা যায়নি। আর আরো একটা থিওরি অনুযায়ী হাসিরামার মৃত্যু কোনো একটা নর্মাল সিনোবির হাতে হয়েছিল। আমরা জানতে পারি নারুটোর ফার্স্ট ডেটা বুকে হাসিরামা সেকশনের 116 নম্বর পৃষ্ঠায়, যেখানে ক্লিয়ার ভাবে মেনশন করা হয়েছিল হাসিরামার মৃত্যু ফার্স্ট গ্রেট নিনজা ওয়ারের সময় কোনো এক র্যান্ডম সিনোবির হাতে হয়েছিল। কিন্তু এই জিনিসটা নারুটো ফ্যানদের জন্য মানা এতটাই মুশকিল যে সাকুরাকে টিম 7 এর স্ট্রংগেস্ট মেম্বার মানা, কারণ যাকে মারতে সিনোবি নেশনের মানুষ কম পড়ে যাবে, যে কিনা একাই সব টেল বিস্টদের হারানোর ক্ষমতা রাখে, যে কিনা মাদারা আর কুরামাকেও একসাথে হারিয়েছে, তাকে কিনা একজন র্যান্ডম সিনোবি এসে মেরে দিবে। এই থিওরিগুলো নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে লিখে পাঠাও। নেক্সট এন্ড সর্বশেষ ইতাচি উচিয়া। ইতাচি মারা যায় তার অসুস্থতার কারণ। হ্যাঁ, এখন অনেকেই এসে বলবে যে ইতাচিকে সাসকে মেরেছিল। যারা এই কথা মনে করে তাদেরকে আমি মনে করি তারা কখনো নারুটো অ্যানিমেই দেখেনি। তারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো। আমি এখানে নারুটো দেখা সম্পূর্ণ গাইডলাইন বলে দিয়েছি। এন্ড ইয়াপ, আমি তোমাদের সাথে সেখানেই দেখা করব। বাই বাই।